জামাত ইসলামে কেন যোগ দিলাম। খুলনা ১ ডাকো বটিয়াঘাটা একটি রাজনৈতিক ঘোষণা যা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী এক ইসলামপন্থী দল এবার ইতিহাস করল। প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিল জাতীয় সংসদ নির্বাচনে। সোমবার খুলনা ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেন এবং বুধবার স্থানীয় নেতাদের বৈঠকে নিশ্চিত হল কৃষ্ণ নন্দীর মনোনয়ন চূড়ান্ত। এর আগে এই আসনের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ, কিন্তু এখন তিনি কৃষ্ণ নন্দীর নির্বাচনী কর্মসূচিতে সহযোদ্ধা। মনোনয়ন নিশ্চিত করে কৃষ্ণ নন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডাকা হয়েছিল। সেখানে জামায়াতের আমির সহ উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা অনুযায়ী এলাকায় গিয়ে কাজ শুরু করব। ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলার জামায়াতে হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতিও। কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে জানান, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হল ন্যায় সততার দল। এখানে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক নেই। শান্তি ও সমৃদ্ধি আনার জন্য আমি জামায়াতকে বেছে নিয়েছি। গত বছর ও চলতি বছরে তার সক্রিয় উপস্থিতি স্থানীয় সমাবেশের দারুণ নজর কাড়ে। সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের উৎসাহ তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কৌশলগত সিদ্ধান্ত। হিন্দু ভোট ব্যাংক আকর্ষণ করার একটি সূক্ষ্ম কৌশল। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এক নির্দিষ্ট আসনে গুরুত্বপূর্ণ। জামায়াত এভাবে তাদের সমর্থন আকর্ষণ করতে চাইছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আরও কিছু আসনে বিভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী হতে পারে। এটা আমাদের উদার দৃষ্টিভঙ্গি। অন্যদিকে বিএনপি খুলনা ১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন আমির এজাজ খানকে। রাজনৈতিক মহলে প্রশ্ন, হিন্দু প্রার্থী দেওয়ার মাধ্যমে জামায়াত কি সত্যি উদারনীতির পথে, নাকি এটি এক নির্বাচনীয় কৌশল? খুলনা ১ আসনটি মূলত হিন্দু অধ্যাসিত। এই অঞ্চলে নির্বাচনী ইতিহাসও দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাব ভোট ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে জামায়াত সম্ভবত ওই ভোট আকর্ষণ করতে চাইছে। জামায়াতের এই পদক্ষেপ বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। অনেকেই প্রশ্ন করছেন, হিন্দু প্রার্থী দেওয়ার মাধ্যমে দল কি নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে, নাকি এটি শুধুই নির্বাচনী কৌশল? তবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সর্বদা স্থানীয় নেতাদের পরামর্শ এবং জনমত বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত হয়।